পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানির উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা। আজকে আমরা যারা গণমাধ্যম কর্মী ডিসি কার্যালয়ের সামনে দাঁড়িয়েছে, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক, কারণ আমরা গণমাধ্যম কর্মী, সংবাদকর্মী, আমাদের প্রতিনিয়তই বিভিন্ন তথ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ছুটে চলি। এ সময় হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সাংবাদিক মহল। সব তথ্য দেওয়ার পরে ফেরার পথে কেন তার উপর হামলা করা হলো, এর পেছনে কি রহস্য আছে সেই রহস্য বের করতে হবে এবং অনতিবিলম্বে এই যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দিয়েছেন সাংবাদিকরা কার্যালয়ের সামনে এবং আমরা যারা সংবাদকর্মী আছি তারা আমার সমন্বিতভাবে গণস্বাক্ষর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি, যেন এটি ঊর্ধ্বতন মহলের দৃষ্টিগোচর হয় এবং দ্রুত সময়ের মধ্যে যেন মাহবুবুর রহমান জিলানী তার ন্যায্য অধিকার বাস্তবায়নে তার ইটি পায়, এই জন্য আমরা তার কাছে স্মারকলিপি প্রদান করেছি। বাংলা এডিশনের সাংবাদিক মাহবুবুর হোসেন জিলানিকে যেভাবে আহত করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা কিন্তু তাদের উপর আক্রমণ করছে, আমরা এর তীব্র নিন্দা জানিয়ে গতকালকে আমরা মানববন্ধন করছি। আজকে ডিসি অফিসের সামনে আমরা মানববন্ধন করছি এবং ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এসপি সাহেবকে বলে দিয়েছেন যারা অপরাধী, যারা হামলাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বাস্তবায়নের লক্ষ্যে এসপি সাহেবকে সে এই বিষয়ে তলব করেছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। এর আগে সোমবার টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতীকী অবরোধ ও মানববন্ধন করে জাতীয় গণমাধ্যম কমিশন সহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো নতুন বাংলাদেশ গণমাধ্যমের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। সাংবাদিকের উপর আঘাত মানে মুক্ত সংবাদ মত প্রকাশের উপর আঘাত। আমরা চাই এই সমস্ত যারা সাংবাদিকদের আঘাত করছে, কলমকে রোধ করে দেওয়ার চেষ্টা করছে, আমরা এর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যথেষ্ট এভিডেন্স নেওয়ার পরে যখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে, স্বাভাবিকভাবে ওনাকে জানার পরেই উনি ক্ষিপ্ত হয়ে ওনাকে কিছু না বলে ওনার ছেলে এবং ওনার এলাকার অনেক সন্ত্রাসীদের ব্যবস্থা করে 500 গজ দূরে যাওয়ার পরে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে গেছেন, সন্ত্রাসী উপকৃত হামলা করে। পেশাগত দায়িত্ব পালনের সময় যদি এরকম অবস্থার সৃষ্টি হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে সেটা সহজেই অনুমেয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিমন্ত্রী নুরুল হকের ক্ষমতার প্রভাবী সাংবাদিক মাহবুবুর রহমানের উপর হামলা চালানো হয়েছে। পরিষদের যে একজন এমপি বিপি নূর, ওনার ভগ্নিপতি এবং ওনার শালা আত্মীয় স্বজন, তারা কিন্তু এখানে বড় ধরনের একটা তথ্য সংরক্ষণের বিষয় ছিল, ওইখানে উনি গিয়েছিলেন। যাওয়ার পরে তথ্য সংরক্ষণ করার ফিরার পথে তার উপরে যে হামলা হয়েছে, সেই হামলার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাধা সৃষ্টি করে নুরুল হক, নূরের বাগিনা, আমরা নামটা এই মুহূর্তে মনে আসছে না, সে প্রথমে আটক করে তাকে বসিয়ে রাখার পরে তার কাছে একটি ফোন আসে, মুঠো ফোনে একটি ফোন আসে। ফোনটি আসার কিছুক্ষণ পরেই তার উপরে নির্মমভাবে হামলা করা হয়। বাংলা এডিশনের অনুসন্ধানে গত রবিবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ভগ্নিপতি মান্নান দেওয়ানের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক মাহবুবুর রহমান। অভিযোগ রয়েছে, কোনো সুনির্দিষ্ট ব্যবসা না থাকলেও প্রতিমন্ত্রীর ক্ষমতার দাপটে গাজীপুরের কালিয়াকৈরে বিপুল সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন মান্নান। বর্তমানে সে নির্মাণ করেছে একটি বিশাল 7তলা ভবন, যার 1তলা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এসব অনিয়ম, মাদক ও চাঁদাবাজির তথ্যের সত্যতা যাচাইয়ে মান্নানের মুখোমুখি হলে তার বাহিনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মাহবুবুরকে বেধড়ক মারধর করে। ভাগিনা মারধর করার শেষ পর্যায়ে আমি যখন দৌড়ে গিয়ে একটা জায়গায় পালাই, সেখানে তারা আবার গিয়ে আমাকে মারধর করার চেষ্টা করে, কিন্তু মারধর করতে না পেরে আমার ফোন জোর করে কিনে নেয়। মূলত অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট করতে এই সংঘবদ্ধ আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকের। এই ঘটনায় কালিয়াকৈরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাঁ, আপনারা সরজমিনে তো আমাদের থেকে আপনারা ভালো জানেন ভাই, দেখছেন।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এলাকাবাসী মান্নানের আয়ের উৎস নিয়ে সন্দিহান হলেও তার দাবি জমি ও গাড়ি বিক্রি করেই এই বাড়ি নির্মাণ করেছেন তিনি। আয়ের উৎসটা কোথা থেকে? আয়ের উৎস হলো আমি 5 শতাংশ জমি বিক্রি করছি। এই যে বাড়ির সামনে যে বাড়িটা কিনলেন না, ওই জমিটা আমার ছিল, ওটা আমি বিক্রি করছি। যার মূল্য কত আসতে পারে? ওটার মূল্য বিক্রি করছি 42 লক্ষ টাকা। আচ্ছা। আর হলো আপনার যে আমার গাড়ি বিক্রি করছি, 20টা ছিল, অটো ছিল, সেগুলো বিক্রি করছি। তবে মান্নান দেওয়ানের আপন চাচাতো বোন ও ভাবির বিস্ফোরক মন্তব্যে বেরিয়ে আসে থলের বিড়াল। তারা জানান শ্যালক নুরুল হক প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই মূলত ক্ষমতার অপব্যবহার করে তার এই জাদুকরী উত্থান। সংবাদ সংগ্রহ করে আসার সময় যদি ওই লোক হামলা করে, এটা দায়ভার তো রাষ্ট্রের, দায়ভার তো প্রশাসনের। দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। না নিলে আমরা লিখিতভাবে ডিসি অফিস যাব, এসপি অফিস যাব, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার এবং গণমাধ্যমের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সাংবাদিকরা। আমি অবশ্যই বলবো, মাহবুবুর রহমান জিলানী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, অপরাধীকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতভাবে তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মাহবুবুর রহমান জিলানী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে তার দাবিতে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। আমাদের প্রশাসন কি পদক্ষেপ নেয় আমরা দেখব। যদি প্রশাসক সন্তোষজনক পদক্ষেপ না নেয়, আমরা আমাদের প্রতিবাদ কার্যক্রম চালিয়ে থাকব। অবিলম্বে মূল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি এখন সর্বস্তরের। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে দেশজুড়ে তীব্র আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক সমাজ। বাংলা এডিশন, গাজীপুর।